সার্বজনীন স্বাস্থ্য সেবা চিকিৎসা ব্যয় কমানো, রেফারেল সিস্টেম চালু, অত্যাবশ্যকীয় ওষুধের যৌক্তিক দাম নির্ধারণ সহ স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে নানা সুপারিশ দিতে যাচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন। জনমুখী, সহজলভ্য ও বৈষম্যহীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রধান ধাপ হিসেবে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর উপর জোর দিচ্ছে কমিশন। দারিদ্র্য সীমার নিচে বাস করা 20% জনগোষ্ঠীর জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার সুপারিশও থাকছে কমিশনের প্রতিবেদনে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গেল 18 ফেব্রুয়ারি 5টি সংস্কার কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেবার জন্য 31 মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে সরকার। এই দিনক্ষণ মাথায় রেখেই কাজ করছে কমিশনগুলো। এর অন্যতম স্বাস্থ্য সংস্কার কমিশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য বলছে, বাংলাদেশিরা তাদের স্বাস্থ্য সেবার 72.5% ব্যয় নিজেরাই বহন করেন। নিজের সর্বস্ব সঞ্চয় সম্পদ খরচ করেই মানুষকে স্বাস্থ্য সেবা নিতে হয়। বিআইডিএস এর তথ্য বলছে, এই ব্যয় মেটাতে গিয়ে বছরে অন্তত 61 লাখ মানুষ দারিদ্র্যের মুখে পড়েন। তথ্যগুলো স্বীকার করে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান বলছেন, বাংলাদেশের চিকিৎসা ব্যয় প্রতিবেশী সব দেশের চাইতে বেশি। তাই সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর জোর সুপারিশ করবে কমিশন। আমাদের দেশেও আমি মনে করি যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা আনা যায়, কম্প্রিহেনসিভ ইউনিভার্সাল হেলথ কেয়ার যাকে বলে। যেমন ইউকের মডেলে ন্যাশনাল হেলথ সার্ভিস, এটা করা সম্ভব। হেলথের বাজেট একটু বাড়াতে হবে। তো আমরা যে বিভিন্ন লোকের সাথে আলাপ করেছি, আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়েছি, সেখান থেকে সবাই বলছে যে হেলথের বাজেট একটু বাড়ানো দরকার। পরীক্ষা নিরীক্ষা ও ওষুধের ব্যয় কমাতে নীতিমালা ও নজরদারির পাশাপাশি রোগীদের জন্য রেফারেল প্রথা ও প্রতিটি পর্যায়ে জবাবদিহিতার সুপারিশ করবে কমিশন। দক্ষ ব্যবস্থাপনা, দুর্নীতি কমানো ও অতি মুনাফার লোভ থেকে চিকিৎসা খাতকে মুক্ত করার সুপারিশও থাকবে। খালি বাজেট বাড়ালেই হবে না, এফিসিয়েন্সি বাড়াতে হবে, করাপশন কমাতে হবে। যেখানে যেভাবে সার্ভিস দেওয়া হয় সেখানে আরও এটাকে এফিসিয়েন্ট করতে হবে এবং তার বহু স্কোপ আছে। অতিরিক্ত প্রফিট না করে, মানে হেলথ ইন্ডাস্ট্রি একটা রেগুলেটেড ইন্ডাস্ট্রি হতে হবে। এটা অন্য হেলথকে অন্য পণ্যের মতো মনে করলে। সরকারের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য সুপারিশ দিতে চায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। আমাদের টার্গেটে আমরা এই টার্গেট কিভাবে বুঝবো? শাহনাজ শারমিন, 71, ঢাকা। খুদিয়েই বুঝতে পারবো।